তো এই কোরআনের আঙ্গিকে যদি কেউ জীবন গড়ে তার জীবন আলোয় আলোকিত হয়ে যায়। ইতিপূর্বে আলোকিত হয়েছিল নবীর সাহাবীদের জীবন, আলোকিত হয়েছে কোরআনের আলোয়। যারা আলোকিত হয়েছে তাদের আলো ছড়িয়েছে গোটা বিশ্বে। ওগো আমার ভাইরা, এই জন্য কালীগঞ্জের এই মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের মাহফিল। আমি দেখেছি যেই পোস্টারে অন্তত এমপি সাহেব আনোয়ারুল আজিম আনার সাহেবের নাম আছে, এরকম মাহফিল বন্ধ হইতে কমই দেখেছি। কারণ আমি ইতিপূর্বে জেনেছি উনি মাহফিলের পক্ষের লোক, উনি মাহফিলে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। আমি ইতিপূর্বেও কালীগঞ্জে এসে শুনেছি। এটা উনি শুধু না, আসলে মাহফিলের পক্ষে বিপক্ষে যাবে কেন? একজন মুসলমান যাবে কখনো? একজন মুসলমান কখনো মাহফিলের বিপক্ষে যায় না। যাই হোক, এখানে ইনফরমেশনটা যেভাবেই দিক, যেভাবেই গ্যাপ হোক, সমস্যা নাই। মা বোনেরা আছে, প্রবাসীদের গানটার অনুরোধ আমি শোনাবো। আমি আপনাদের যদি পরিবেশটা করে দেন, এখনো অনেক যুবক দাঁড়ানো, আমি যুবকদের জন্য তো গান শোনাবো, এটা বলেই দিয়েছি, কারণ আমি যুবকদের শিল্পী। বলেন ঠিক না বেঠিক? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? একটু আওয়াজ দিবেন, যেহেতু ভাঙা মজলিসে আবার জড়ো হয়েছি, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠিক? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা, ঠিক না বেঠিক? 1971 সাল 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললেন, নগো আমার দেশবাসী, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বলেছে না বলে নাই? বলেছে না বলে নাই? তবে ওয়াজ করে বলে নাই, সুর দিয়ে বলে নাই। অনেক কথা আছে, যদি সুর দিয়ে আমার চেয়ারম্যান বলতো তাইলে আমার দাওয়াত কমে যেত। কারণ চেয়ারম্যান যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সুর দিয়ে বললে ওয়াজ হয়ে যাবে। বলল শুধুমাত্র দাড়ি রাখবেন, টুপি রাখবেন, তাতে নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, কেমন করে জান্নাত পাবেন? বলেছে না বলে নাই? এই কথাটা সুর দিয়ে বললে আমার দাওয়াতের তেশমারা সারা। বুঝা গেছে? আমার ভাইজান বললেন, আমি আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, আমি বলছি এখানে কথা হবে, খোলামেলা আলোচনা হবে, কোরআন হাদিস থেকে হুজুর কথা বলবে। এইভাবে সুদ দিয়ে যদি বলতো ওয়াজ হয়ে যেত। আমার ওয়াজের জন্য আর ডাকা হতো নারী, ঠিক না বেঠিক? এই জন্য উনারা সুর দিয়ে বলে না বুঝলে আমরা বেঁচে গেছি। খাওয়া ফ্রি টাকা আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহকে যে রিজিকের মালিক মেনে নেয়, আল্লাহকে যে অভিভাবক মেনে নেয়, তার কোনো দুঃখ থাকতে পারে? তার কোনো দুঃখ থাকতে পারে না। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে প্রথম অংশে কি বললেন? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? ভয়টা হলো এমন, যদি কোথাও আপনার ধরেন ভোট দিতে গেছেন, দিয়ে আইছেন নৌকা মার্কায়, এসে টিরাকের লোকের বলতেছেন আমি কিন্তু তোমার দলেরই। উদাহরণ এইটা বলার পরে যদি ওই প্রার্থী বলে তুমি কোন মার্কায় ভোট দিয়েছো, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি তো জানো না। তুমি যখন সিলটা মাইরেছিলে তখন আমি এখানে আমার মোবাইলে ওয়াইফাই দিয়ে কানেকশন করা, আমি ক্যামেরায় দেখতে পাইছি তুমি কোন মার আর কার লয়। বলেন, আর বাহাদুরি খাটবে? খাটবে? বাহাদুরি খাটবে না। তিরাকের পক্ষে দল করি যেই নৌকা পাশ করেছে বললেন আমি নৌকার, কিন্তু রেকর্ড যদি সিসিটিভিতে থাকে আপনি কি করে খাতে পারবেন? না, পারা যাবে না। আবার নৌকায় মেরে টিরাকের পক্ষে হবেন যদি সিসি ক্যামেরা থাকে, হবে না। তেমনি ভাবে আমাদের চলার ক্ষেত্রে মনে রাখতে হবে পৃথিবীর কেউ দেখে না। দেখেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে দেখেন, রাতের অন্ধকারে দেখেন। ও আমার ভাইরা, এখানে যারা আমরা এসেছি, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে। গভীর রাত, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিআল কুরআন
القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আমার আল্লাহ বলছেন ওগো ইমানদারেরা ওগো মুসলমানেরা ওগো আমার বান্দারা ওগো কালীগঞ্জবাসীরা ওগো দামোদরপুর গ্রামের মানুষেরা তোমরা শুনে নাও তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে যখন কোরআন থেকে পড়া হবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রহমতের দরকার আছে না নাই এবার একটু হৃদয়ের কানটা খুলে দেন আমাদের কান কয়টা দুইটা কান কয়টা তিনটা চোখ কয়টা তিনটা চোখও তিনটা আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না নিজের বউরও দেখা যাচ্ছে না দেখেন নিজের ছেলেকেও দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন না এখন আপনি কালীগঞ্জে গেছিলেন বাজার করার জন্য ঈদের মার্কেট করতে কোন দোকানে গেছিলেন দেখা যাচ্ছে না ওটাও দেখা যাচ্ছে খানিক আগে আমাদের যে কুপাকুপি শুরু হয়ে গেল ওটা দেখা যাচ্ছে না তাহলে চোখ কয়টা তিনটা চোখ দুইটা সরাসরি আর একটা ভিতরে সব চোখ কানা হয়ে গেল ভিতরের চোখ আছে না নাই ভিতরের চোখ আছে চোখে আর কিছুই দেখেন না কিন্তু ভিতর দিয়ে দেখে রেখেছেন ওটা মোছা যায় না এই জন্য অনেকেই বলে যে লাঠির আঘাত সহ্য করা যায় কিন্তু অন্তরের আঘাত সহ্য করা কথার আঘাত সহ্য করা যায় না হৃদয়ের কানটা একটু খুলে দেন হৃদয়ের কান খুলে দিয়ে শোনেন এখানে যারাই বসে আছেন দাঁড়িয়ে আছেন ওগো আমার ভাইয়েরা দাঁড়ানো যুবকেরা চিন্তা করে দেখেন জীবনে এমন অনেকেই অনেক গুনাহ করেছেন যেই গুনার খবর যদি মা জানতো তাইলে আপনার ভাত রান্না করে খাওয়াতো না এমন গুনাহ আছে না নাই যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না যদি গ্রামের লোক জানতো মসজিদে উঠতে দিত না যদি আওয়ামী লীগের নেতা জানতো তাইলে আমাকে দল করতে দিত না যদি বিএনপির মানুষ জানতো তাইলে আমাকে গ্রামে থাকতে দিত না এমন অনেক গুনাহ আছে যদি স্ত্রী জেনে ফেলতো আপনার সাথে ওই স্ত্রী সংসার করতো না যে তুমি কত নম্বর ব্যক্তি মানুষ তো 1 নম্বর 2 নম্বর হয় তুমি তো নম্বর ছাড়া হয়ে গেছাও বলেন ঠিক কিনা আবার অনেক নারীদের এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর স্বামী জানলে তার সাথে সংসার করত কারণ লাইলাতুল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে মোটর সাইকেলে উঠে আজকেও দেখলাম গোলাপ কিনে দিয়ে নারীদেরকে দিচ্ছে মেয়েদেরকে দিচ্ছে ও আমার আল্লাহ টুনটুনি নাও টুনটুনি তুমি নাও বয়স আমার বেশি না ওরে টুনটুনির মা চুল কটা পাইকে গেছে বাতাসি বলে না এখন ওই টুনটুনির মাকে বুঝায় আবার সুগার ড্যাডি হয়েছে কি ড্যাডি সুগার দাদি না সুগার ড্যাডি এরা আবার সুগার ড্যাডি কি একটা জামানা উঠেছে ডাক্তার সাহেব আপনার বয়সী মানুষ 18 বছরের মেয়ে বিয়ে করে বগলের তলে নিয়ে ঘুরে বেড়ায় বুড়ো বয়সের জন্য আবার ভীমরতি না ধরে আছে না নাই ওই যে খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছিল মনে আছে আপনার মনে না থাকলে আপনি কিছু জানবেন মনে আছে না এই খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছে আর এখন এক মুশতাক হয়েছে আমার যুবকদের কলজের মধ্যে আগুন ধরাই দেশ ঠিক না বেঠে ওই এক দিশা তার নিয়ে দিশা খুঁজে পায় না তুই বিয়ে করেছিস কর বাচ্চা কাচ্চা হওয়া কোনো অসুবিধে নেই কিন্তু এসে কেন খালি টিকটকে ভিডিও করে আমার যুবকদের দেখাস ওকে তো একটা মোটে বিয়ে হচ্ছে না আর তুমি বুড়ো বয়সে ওই নিয়ে ঘুরে বেড়াবি রাত রাত্রি ঘুমাতেও পারে না ঠিক না বেটে এই জন্য বলেছি এইগুলো করা যাবে বিয়ে করো কোনো অসুবিধা নাই আবার তাদের প্রমোট করে মিডিয়াগুলো যেই মিডিয়া বলে আমার রাসূল বিয়ে করেছে অল্প বয়সের নারীদের এই বিয়ে করার কারণে আমার রাসূলকে গালি দেয় বলেন নাউজুবিল্লাহ আছে না নাই রাসূলকে চরিত্রহীন বলেছে বলেন নাউজুবিল্লাহ রাসূলকে বলে অল্প বয়সী মেয়ে বিয়ে করেছে এই কথাগুলো যারা বলে তারা আবার ওই যে তিশার নিয়ে খন্দকার মুশতাক যখন বিয়ে করে ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল কবে গোলাপ দিয়েছিল বলো
কথা কয় না, প্রমোট করে না, করে না। ওদেরকে প্রমোট করো, তাইলে আমার রাসূলকে নিয়ে তোমরা চুলকাও কেন? তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায়, তোমাদের সমস্যা বিয়েতে না, তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ওদের পিছনে চুলকাইনো স্বভাবটা তোমাদের হয়ে গেছি। ঠিক না বেঠে? দাড়িওয়ালাদের বিপদে ফেলার লোক আছে না নাই? দাড়িওয়ালাদের পক্ষের লোক খুব কমই পাওয়া যাবে, টুপিওয়ালাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে। আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে, প্রশাসনের কোনো দোষ নেই। অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয়। অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয়, যাও কবির বিন সামাদের হাতে হ্যান্ডকাপ পরাও, উনি বাধ্য পরাইতে। বলেন ঠিক না বেঠিক? এর জন্য পুলিশ দায়ী নাকি? বলেন দায়ী নাকি? না, দায়ী না। ও আমার ভাইরা, এই জন্য আগেই বলেছিলাম প্রথমে, কারণ আমি আসার পরে পুলিশের সাথে দেখা হলো, সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন না। হারে অনেক পুলিশ আছে পথে, যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি, যখন থাকি আপনার ভিডিও দেখি। কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো, দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে, প্রশাসন লোক ফোন বের করে বলছে হুজুর একটা বিষয় আপনাকে দেখায়। যখন ফোন বের করে লক খুলেছে, দেখলাম সাইদির ওয়াজ শুনছিল। আমি বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার আগে, আপনি সাইদির ওয়াজ নিজে শোনেন আর আমরা শুনলি ধরিয়ে নিয়ে যান। কথা কয় না, বলেন সত্যি বলছেন? নিজে শোনেন, কিন্তু ও কি আসলে ওধারে? কথা কয় না, ওধারে না, না, না। আইন যেহেতু আছে, আইনের প্রয়োগ করতে হবে ভাইরা আমার। তবে একটু ঝামেলা হলো, আমাদের ভাইজানেরা অনেকেই আছে আবার একটু অসচেতন। আপনাদের এই যে বর্ডার আছে না নাই, বর্ডার, ভারতের বর্ডারের কাছে তার কাটা বেড়া, ওই একটা গলি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে। ওইটা দেখে প্রশাসনের লোক ধরে বলছে, বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস? বলছে সাইকেলে আধা বস্তা বালু ছাড়া আর কিছু না। কয় বালু পাচার করছিস কেন? আমাদের দেশে কি বালুর অভাব? চেক করে দেখি, চেক করে দেখে না সত্যিই বালু। বলছে যা ছেড়ে দিলাম। পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেলে আধা বস্তা বালু। বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু, স্যার। এই বালু নিয়ে যায়, আবার চেক করে দেখে না সত্যিই বালু। তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে আধা বস্তা বালু, বলছে সাইকেলে কি স্যার বালু স্যার? তো যদি বালু হয় প্রতিদিন কেন বালু পাচার করিস? আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে? তোর এই বালু ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোনো নাশকতা আছে কিনা। চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু, অন্য কিছু নেই। আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে স্যারের দেখা, স্যার ডেকে বলছে বল্টু এই দিকে আয়, প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালুর কি বাংলাদেশে অভাব? সাইকেলে করে তোর বালু পাচার করা লাগবে কেন? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্যি কথা কয়। বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল পাচার করে। আর পড়ে পড়ে চেক করছে কি? কি চেক করছে? বালু। ওগো আমার ভাইরা, কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায়, আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসওয়াকার টুপি পাওয়া যায়। ঠিক না বেঠে? কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা হয়, আর হুজুরির ধরে চেক করিলে তসবি টুপি পাওয়া যায়। সত্য না মিথ্যা? এই জন্য চেক করা দরকার আগে টাই পরা লোকগুলো। আমার দেশের প্রবাসীরা বিদেশে থাকে, আছে না নাই? এই এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে যারা কষ্ট করে করে টাকা পাঠায় এই দেশের জমিনে। আর এই দেশে অনেক টাই পরা কোট পরা মানুষ আছে যারা এই দেশের টাকাগুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায়, লন্ডনে, ইউরোপে, আমেরিকায় পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। ডাক্তারও বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে। আমিও আবার এখন যেহেতু ভাঙা হাটে আমার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে, ডাইনে আওয়ামী লীগ, বিএনপি, না বলে তো উপায় নেই। একটা ক্ষমতায় আর একটা আসতে পারে, কি একটা ক্ষমতায় আর একটা আসতে পারে রে।
এই জন্যে আমি আর নামলাম, নেমে যেয়ে আবার উঠলাম যে না জানি কি হয় গো। ও আমার ভাইরা, দুইজন দুই পাশে আছে, অসুবিধা নাই। প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায়, কত কষ্ট করে প্রবাস থেকে এই দেশের রেমিটেন্স পাঠায়, আর এই দেশের টাই পরা কোট পরা মানুষগুলো ওই বেগম পাড়ায় কানাডায় যেয়ে টাকা পাঠায়। ওদের দেখার মতো ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায়? পাওয়া যায়? এই হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজ যারা, তারা সরকারকে ক্ষতি করছে, ঠিক না বেঠে? রোডের জায়গায় বাস ঢুকাইছে, চেয়ারম্যানের বললাম আপনি বাস ঢুকালেন কেন? এ তো বাস আপনি তো সরাসরি খালেদা জিয়ার বড় ক্ষতি করি দিলেন। বলছে যে অসুবিধা নেই হুজুর, আপনি বুঝবেন না, বাস ঢুকাইছি এটা আমরা বুঝি। আমি বললাম একটু বুঝাই দেন, আমরা হুজুর মানুষ, বুঝাই দিলে তো বুঝি। বলছে বাস ঢুকালাম এই জন্যই, আমরা দেখেছি রোডে জং ধরে যায় কিন্তু বাসে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? বাস যারা ঢুকায় তারা সরকারকে বাস দেয়। রাস্তা দেখেন 3 বছর 4 বছর ধরে রাস্তা করতেছে, টাকা ফুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে, আবার রাস্তা করতেছে, আবার টাকা ফুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে। এই রাস্তা করতে লাগলো 3 বছর, আর 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী টিরাক গেছে, আর 2 পাশ দেখে এইলে উঠেছে। সত্যি না মিথ্যা? এই কাজগুলো কি সরকার করে? না, সরকার করে না। সরকার যাদেরকে দিয়ে করায় তারা করে। ও যখন ভোটে দাঁড়াইলো, আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে। এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে, কোনো অসুবিধে নেই, আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন, নৌকা ফেল করাইছেন, তাও মাইনে নিছি, কোনো অসুবিধা নেই, সংসদে জাতি দিছি, সিএনজিতে আইছেন, ভালো কথা, আসেন। কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে রে, ঠিক না বেঠে? এই 5 বছরের মধ্যে যদি খেলা হয়ে যায়, আছে না নাই? আপনি সিএনজিতে গিয়েছেন, ওয়েলকাম, কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোনো অর্থ ব্যবহার করা যাবে না। যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো। একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে। প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে। আসার পরে বলছে, ওমর বিন আব্দুল আজিজ, রাষ্ট্রটা কেমন চলে? বলল খুব ভালো চলে। আয় হয় কিভাবে? এইভাবে আয় হয়। রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে, কতজন অমুক তমুক আছে, সব বলল। হঠাৎ করে বলতেছে, আপনার স্ত্রী সন্তান কেমন আছে? ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে। তারপরে বলছে, আমার স্ত্রী সন্তান ভালো আছে। তারা কেমন? তারা কি খেয়ে আছে না? হ্যাঁ, তারা মোটামুটি ভালো আছে। কয়জন? এতজন। কি করে? এই করে। তারপর ওই ব্যক্তি বলছে, আপনি বাতিটা কেন নিভালেন? এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি বাতি নিভান নাই। যখন পরিবারের কথা শুরু করেছি, আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ও আমার আগন্তুক ব্যক্তি, শুনে নাও, যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম, তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে, তখন রাষ্ট্রের তেল পুড়ায়ে ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমাদের ডানে বামে বসা 2 নেতা, 2জন নেতা এরকম নেতাই হবেন, যে যে দল করেন না কেন, এমন নেতা হইতে হবে। জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন। বিধবা ভাতার কার্ড ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন, অথবা নিজের শালীর নামে দেবেন, তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলা হবে? হবে এখনো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়,
বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি
শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম। যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে, ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও। আমার একজন ব্যাংকের অফিসার বললেন, এবার যখন হজে গেলাম, হজ থেকে বের হওয়ার পরে দেখি প্রবাসীরা ময়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা দাঁড়িয়ে আছে, সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে। যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো, নাও কিছু হাদিয়া দিলাম। এই হাতের দিকে তাকায়। ঈদের দিনেও যারা কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। কয়েকদিন আগে কাতারে গেলাম, যাওয়ার পরে একজন প্রবাসী এসে বলছে, হুজুর গো আপনার সাথে আমি একটা ছবি তুলবো। আমি বললাম আপনি উঠান, আমিও আপনার সাথে একটা উঠাবো। বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো, কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না, আপনি উঠাবেন না, এটা আমার দাবি। বললাম কেন? বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি, এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে, এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, আমার পরিবার দেখলে কষ্ট পাবে। আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল, আমাদের দেশের ফকিরেরাও এত ছেঁড়া জামা গায়ে দেয় না। পরনে যে প্যান্ট ছিল, আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না। এত ছেঁড়া প্যান্ট যে আমার দেশের নায়িকারাও পরে না। এই দেখেন এই চেয়ারম্যান হাসছে, ছিঁড়া প্যান্ট নায়িকারা পরে না। ভাইয়েরা আমার, এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার, আজকালকার নারীরা সেটা তো করেই না, বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তে তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি। কয় ভাবি এতদিন পরে রে, কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না, এই জন্যই আসতে পারিলাম নারী। আছে না নাই? আমি গেলাম ফেয়ার অ্যান্ড লাভলি কেনার জন্য 12 বাজার। কসমেটিক্সের দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না, ডুপ্লিকেটটা। বললাম ওয়াজ করি, টাকা তো একবার কম পাইনি, আপনি ভালোটাই দেন। হঠাৎ করে দুইটা মহিলা এসেছে, বলছে হুজুর একটু সাইড দেন। তা বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই।
তা বলছে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কেন, সারা মুখী তো দাড়ি। আমি বলছি দাড়ি নাই, আমার উঠেছে, আমার বোধ তো উঠিনি। আমার বউ না হয় মেঘ আর আমি একটু খাইয়ে দেখ পানে, এত মাখলাম পরিষ্কার হইলাম না। ফেয়ার অ্যান্ড লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে বেসো। কথা কয় না? ফেয়ার অ্যান্ড লাভলি আফ্রিকায় বেচার দরকার আছে না নাই? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যেত রে, তাইলে আমার আফ্রিকায় ফেয়ার অ্যান্ড লাভলি ভালো চলতো। ওরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না, ওরা বাংলাদেশে এসে দেখায়। আবার দুই একজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায়, কয়দিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে কোন কোম্পানির। ডাইন পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা বাবা, এত চাপ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার। আর বাম পাশে দাঁড়াইনো এত পর্দাশীলা, মা ইসকাপ পরা, আর মেয়ে সব কিছু বুঝে নে। বুঝা গেছে অবস্থাটা দাঁড়ায় আছে। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের 12টার পরে একজন আকাম মানে পায়খানা করতে। পায়খানায় আগের সময় পায়খানা কাজ ছিল না তো, জেনে শুনে ঝাড়তো, মনে আছে তো? তো ওই জায়গায় এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিহাদি। চিন্তা করলো ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এজন্য আপনার কথা চিন্তা করি একটু হেডলাইট ঘুরাই ধরিয়েছে যে দেখি ও যেন লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, যে নিচের তো যাওয়াই হোক, উপরের তো যেন কিছু না হয়। বিষয়টা কি বোঝা গেছে? ওগো আমার ভাইরা, আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের, এত বড় দাড়ি, আর বা পাশে মা এত পর্দাশীলা, আর মেয়ে সব কিছু দেখায় সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়, আর ওই বাবা বগল বাজাই রে। ঠিক না ভাই? ঠিক। পর্দা আজকে দেখবেন পথে চলার সময় দাদি ওর দিকে গিয়ে তাকাবে, মানে এখন বয়স যা হয়েছে চামড়া টামড়া ভাঁজ পড়ি, যুবক তাকায় না তো দূরের কথা, ও তো মানে বিষয়টা বুঝতে পারছেন না? এরকম আছে না নাই? এক বুড়ো বাসে উঠেছে, উঠে ওর বোর কোলের মধ্যে নিয়ে জড়ায় ধরে বসে দিয়ে বুড়ো খুনখুনে দাঁত মাত পড়ে গেছে। তো পাশে ডাক্তার আবার যাচ্ছিল ওই বাসে, তো দেখে ইয়াং ফুলাপান আবার হাসাহাসি করতেছে, কারণ ওকে আবার একটু দেখো বুড়ো মানুষ তো একেবারে দাঁত মার ভাত নিয়ে। তা বলছে যে ওই হাসাহাসি করছে বলে ডাক্তার দেখছে, আমি একটু তাহলে মুরব্বীর বলি, বলছে চাচা আপনি কি বোঝেন না কিছু না, এই বাসের সিটি বসে রয়েছেন পাশে বউটা থুয়ে দেওয়া যাচ্ছে না? তা বলছে কেন? কেন মানে? তারপর তুমি বলে লেখাপড়া কিছু শেখো শিখিনি, মানে আমি ডাক্তার। তারপর তাহলে তুমি এরা মূর্খের মতো কথা কেন? তোমার বাসে মুখের কি লিখা নেই দেখো দিন, যে নিজের মাল নিজে সাবধানে রাখুন। ওখানে লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখবি, ছাড়িয়ে দিই, তারপরে তুই খুব সুখ হয় নাকি? বোঝা গেছে? এখন তো নিজেরটা নিজে সাবধানে রাখার দরকার আছে না নাই? পাবনায় গেলাম মাহফিল করার জন্য, যুবক কমিটি চাঁদপুর নামের একটা গ্রাম, সেই গ্রামের যুবক কমিটি একজন চিঠি দিয়েছে, এক যুবক, হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দেবেন কি? প্রশ্নে লিখেছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, তারে ভালোবেসেছিলাম, সে নামাজ পড়তো না, রোজা করতো না, সে পর্দা করতো না, কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ইসলামী বই পড়তো না, ইসলামের পথেই ছিল না। আমি তার সাথে প্রেম করে বুঝাইয়ে নামাজি বানাইছি, রোজাদার বানাইছি, তার পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। বলেন হুজুর ওর কত নম্বর গুনাহ হবে? প্রশ্নটা কঠিন প্রশ্ন, বোঝা গেছে তো? আমি বললাম খাল কেটে তো কুমির তুমি ডেকে নিয়ে আইসাও। কথা কয় না? খাল কেটে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইসাও আমি বুঝাই দিই। ওগো আমার ভাইয়েরা, কোরআনে আছে আল্লাহ বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? আল্লাহর। আবার আল্লাহ রাসূল উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল শহীদ হয়েছেন, সবাই ছুটতেছে, রাসূল আর পৃথিবীর পরে বেঁচে নাই। এই খবর শুনে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন, দৌড়াতে দৌড়াতে
আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাসূল হুঁশ ফিরে পেয়েছেন, পাশে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি এসেছো কেন গো মা এই যুদ্ধের ময়দানে? ফাতেমা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পিতা, আপনি তো ইতিম, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কায় আপনাকে টিকতে দিল না, হিজরত করে মদিনায় আসলেন। আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র, বদরের যুদ্ধ গেল, আবার উহুদের যুদ্ধ এসে গেল। এই যুদ্ধে আপনি আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমি এটা শোনার পরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ওগো নবী, এই জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, এমন একটা সময় বললেন যে সময় আল্লাহর রাসূল আহত, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, দান দান মোবারক, শহীদ হয়েছে। এই আহত অবস্থায় আল্লাহর রাসূল বললেন, ফাতেমা, তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেঁড়া জায়গা আছে, যেই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো, আমি জানি আমার বোরখাটা ছেঁড়া। আমি যখন মসজিদে নববীর কাছ থেকে, আমার বাড়ি থেকে উহুদের প্রান্তরে রওনা হয়েছিলাম, তখন আমি ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছিলাম। ওগো রাসূল, আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, যদি তোমার এই ছেঁড়া জায়গা দিয়ে, তোমার বোরখার ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো, পৃথিবীর কোন বেগানা পুরুষ যদি দেখে নিত, আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আমি বললাম, এই ঘটনা যখন কোনো মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে, সে যদি আমল করে, বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে? সে কি আর ওই কফি খাইতে যাইতে পারবে? লাইলাতুল ভ্যালেন্টাইন ডে কি করতে পারবে? তাইলে তুমি সব শিখাইছাও, কুরআন শিখাইছাও, হাদিস শিখাইছাও, পর্দা শিখাইছাও, নামাজ শিখাইছাও, এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না। এই জন্যই এখন ফতোয়া হলো, গুনাহ তো গুনাহ, ও সব বাদ দাও, তুমি শিগগিরই ওইটা আটকাও, তা না হলে কার মাল কোনে চলে যাবে। ঠিক না বে ঠিক? যেটা ভালো বানাইছাও ওইটা নিয়েই ঘর করো, তাড়াতাড়ি প্রস্তাব দাও, দিয়ে তো বিয়ের ব্যবস্থা করো। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছো? ও বাবু হলো কি করে বুড়ো ধাড়ি হয়ে গেছে? বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে, বিয়ে দিলি বাচ্চা হবে না? হবে না? হবে। বিয়ের আগেও তো লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করিয়ে ফেলে, আর তার সমস্যার ফসল হলো 10 মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না, যায় না। ওগো আমার মায়েরা বোনেরা, যারা এই ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ার দিয়ে বেড়াও, আল্লাহর কসম করে বলি, তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে। আবার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়াও, ওর সাথেও তোমাদের বিয়ে হয় না। তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো, হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে। আল্লাহর ওলি, তোমার হাফেজ মেয়ে দেখি তো। এরপরে বিয়ে করে, করার পরে বাসর রাতে জিজ্ঞেস করে, দেখো তোমাকে একটা কথা বলি, তোমার সাথে কি কারোর সাথে গুডু গুডু ছিল নাকি? কয় কি বলছো তুমি? আমি এটা কি শুনলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। এই কথা তুমি আমাকে বললে? হ্যাঁ, তোমাকে একটু মাফ করে দাও, আমি বলে ফেলেছি। প্রথম বিয়ে তো বুঝতে পারিনি, আগামী বিয়ে তো ঠিক হয়ে যাবে না। তুমি বলো কোনো লাইন কাট ছিল নাকি? আমার দিকে কেউ কোনোদিন তাকাইতে পারে নাই, আমার মতো আল্লাহওয়ালা আর একটাও পাওয়া যায় নাই। আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো, এইরাম মেয়ে আমি ছিলাম। ও ছেলে বলছে, আল্লাহ দেখো, আল্লাহ বলিছে নাকি শুনেছি হুজুরগের মুখী হাদিসে আমপাড়ায় যে এই যেরকম মেয়ে সেরকম ছেলে। তো তুমি দেখো, তুমি যেরকম একদম কারোর সাথে কোনো তেজ মারামারি নেই, আমার সাথেও সেরকম, আমিও আল্লাহর ওলি একদম। মেয়ে বলছে, ও আল্লাহ বুঝা শেষ,
কারণ আমি তো মেম্বারের ছেলের সাথে বিয়ের আগে কত কি করেছি, তাহলে এ না জানি কই চেয়ারম্যানের মেয়ের সাথে। আল্লাহ আল্লাহ কি হইল রে, বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তুমি যদি ভালো চাও তাইলে অন্যের মেয়েকে ভালো রাখার দরকার আছে না নাই? তুমি যদি ভালো চাও অন্যের মেয়েকে ভালো রাখতে হবে। তুমি যেমন অন্যের মেয়ে নিয়ে পালসারের পিছন RM5 না কি উঠেছে, কি গাড়ি RM5 RM1 কি RM15 আরো কি আমি নামও জানি নে, গাড়ি বানাইছে এমন আদেলকে মার্কা যে ওতে উঠলেও ভাবি উঠুক আর বামি উঠুক ঘাড়ের পর পড়তে হবে। ঠিক না ঠিক? হ্যাঁ, এমন খুঁজে তো বেকায়দা না। আমি মানে আমার বউ অসুস্থ হলো, আমি কইছি খবরদার তুই মরি যাই, কিন্তু যেন কোনো দেওয়ারের কইলাম গাড়িতে উঠি। আরো রাস্তায় জানে সালে বিট, আরে বিটি ব্রেক দেবে, তুমি আর ঘাড়ের ভাতে উঠে যাই পড়বো, আমার তো শেষ কইল যাই লাগে, কথা কয় না। হ্যাঁ, এগুলো সব মিথ্যে বলছে। আমি বউর জন্য ভালোবাসা থাকতে হবে না, হবে না। বউ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বউ বাপের বাড়ি থাকবে, এ গান শেষ হওয়ার আগে ও চলে আসবে, মা চলি যাচ্ছি, মা কবে তুই রাগ করে আসলে তোমার যাওয়াই ভালোই গেছে। ঠিক না বা ঠিক? কিন্তু এরা গান এখানে শোনাই না, আবার এরা গান গায় কি গান, বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন গো। এই গান শুনলি বউ থাকে? এই জন্যই তো বউ বলে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন রে। কারণ তুমি শালি নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ দেওর নিয়ে গিয়ার মেরে বেড়াবে রে। চেয়ারম্যান সাহেব, কথা ভালো না লাগলো সত্যি কথা ডাইরেক্ট বলবেন, কথা সত্য না মিথ্যে? এই সত্য কথাগুলো বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই। কারণ অনেকেই বলে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা, আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি। কি মনে করি? কোরআনের কর্মী। কারণ আমার যুবকেরা ভুল পথে যাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স, প্রেম প্রীতি, পরকিয়া, আর একজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে। এটা নিয়ে আমি কথা বলবো না তো কিডা কথা বলবে? 18 বছরের আগে যদি বিয়ে করা হারাম হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করে? কোন দলিলি? কথা কয় না। কোন দলিল দিয়ে প্রেম করা হালাল? বিয়ে করা যদি হারাম হয়, ওগো আমার ভাইয়েরা, ওগো যুবকেরা, এই জন্য বললাম, কি বলেছি আগের বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই, হঠাৎ করে দেখি জিনে দেয়, ওনার পিছনে একজন রয়েছে মোটরসাইকেলের উপরে। আমি বললাম কিডা? ভাবি সাহেব নাকি? বলছে না। তাই বলছি তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? তবে আমার সেক্রেটারির না, এটা উদাহরণ দিলাম, পাগল, এটা হইলো উদাহরণ। উনার আজ আমার ম্যাডাম আছে না মাহফিল নাই তো, তাহলে অসুবিধা নেই, থাকলে আবার ঝামেলা হয়ে যাবে। দেখা গেল ওয়াজ একদম জায়গায় পড়ে গেছে, এমনও হয়ে যাবে খেলা হবে হবে। এখন মনে মনে বলছে আহারে খাল কেটে কুমির তো আমি ঢেকে বসাইছি। ও তো চলে যাচ্ছিল, ভালোই হচ্ছিল। হ্যাঁ, আমার ঘরের কথা বলে দিল রে,
নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শুধু ওরা নাম মহিলারাও আছে নারীরাও আছে নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ে ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আছে না নাই শুধু ওরা না টিকটকে ভিডিও শুধু ওরা করে না আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে চুল রেখেছে এমন গুড়ার লেজের মতো করে আবার কালার মেরিয়েছে কিছুই কেনে লালি কেনে সাদা এইসব করে মোটরসাইকেল একখানা আর করে দাঁড় করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে হ্যাঁ তুমি যদি আসো আমারে ভালোবাসো তাইলে মানে আরেকজনকে এই থিয়েছে ওটার সাথে মিলাচ্ছে এরকম কুলাঙ্গার আছে না নাই আমি যে হরান দিছি বাজা হুজুর থামান আগে ভিডিও হবে তারপরে যাবে আছে না নাই শুধুমাত্র মহিলারা খারাপ না অনেকেই বলে হুজুর মহিলাদের জন্য একটু ওয়াজ করেন ওয়াজ মহিলাদের করব কি পুরুষদেরও তো অবস্থা খারাপ আমার আব্বা বলতো এক জায়গায় ওয়াজ করেছি ওগো নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা কারণ আইয়ুব আলাইহিস সালামের যখন ঘা হয়েছিল তখন ঘা হওয়ার পরে কুষ্ঠরোগ হওয়ার পরে যখন খুব মুসিবতে ছিল রহিম আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই তারপরে শুইতো এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে তে অমনি এক মহিলা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না কের গন্ধ দুর্গন্ধ কিসের দুর্গন্ধ পায়খানার গন্ধ এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে এত দুর্গন্ধ তাড়াতাড়ি করে আলো ধরাইলো তো কারেন্ট ছিল না হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কমতে আসছে খুঁজে 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 স্বামী ওই চুল টেনে ধরিয়ে শুকিয়ে বলছে তোমার চুলিতে তো আসছে ঘটনা কি কয় ঘটনা কি বলতে পারবো না দামোদরপুর যে ওয়াজ হইলো ওই ওয়াজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দেয় তাইলে যত চুল তার মাথায় আছে সম পরিমাণ সওয়াব হবে এইটা শুনে আমি একটু আমল করে শুইছি তোমার চুল দিয়ে খালি পা মুছাইয়ে শুধু খালি টেস্ট মারা তো কেন কারণ হইলো মোড়ের মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে তাইলে ওইটা কি তাস থাকলো না জুয়া জুয়া এই জুয়া যখন খেলতেছে হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাইয়েছে অমনি সব ফেলাই থিয়ে দৌড়তেছে জুতো পায়ে দেওয়ার টাইম পায়নি বাড়ি বাগানের নিচে দিয়ে গিয়েছে কিডা ঝাড়ি থিয়েছে ওই চটকায় দিয়ে শুয়ে দিয়ে চুপচাপ আর ওইটা মুছাইতে শুয়েছে এই হইল অবস্থা এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে হুজুর বলছে হুজুর শোনেন ওয়াজ করে বললেন যে ওগো নারীরা চুল দিয়ে পা মুছাই দিবা স্বামীদের এটা ভালো কথা এই কথা বলিছেন আমরাও মেনে চলবো ঠিক আছে কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয় কারণ এদের পায়ে তো চুল দিয়ে মুছাইনার কায়দা নেই ঠিক না বেঠে আমাদের কলেজের এক শিক্ষক ছিল বলতেছে তার চাচি তার এক চাচা অভিযোগ করেছে ভাতিজার কাছে যে দেখ ভাতিজা তোর চাচি আমার একটু কিস করতে দেয় না মানে ইংরেজিতে বললাম এটা লজ্জার বিষয় এটা লজ্জার কথা চলছে ওগো চাচি চাচা তো অভিযোগ করলো চাচি মানে দুঃসম্পর্কের চাচি আমার কলেজের সহকর্মী উনি আমার সাথে বলতেছে বলছে বরিশালে বাড়ি বলছে আমার চাচি যখন অভিযোগ করলো চাচা সমবয়সী আমি বললাম চাচা এই কি এই চাচা যখন অভিযোগ করেছে চাচির এই কথা বললাম চাচি এরকম কেন এরকম ডিস্টার্ব কেন চাচি বলছে ওরে আল্লাহ কোশ্চেন তোর চাচা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করেছে যে পাছার কাছে মুখ নিয়ে যাবে তার মুখের কাছে না আছে না নাই তাহলে কি বিড়ি খাওয়া যাবে এই জন্য পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি করে রে আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে আর রাত না করি কারণ সবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজ পড়া লাগবে আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই প্রথম অংশ মনে আছে কিনা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছে ভয় করা যেমন ভয় করা উচিত তার মানে হলো দিনের আলোতেও দেখেন কে
রাতের অন্ধকারে দেখেন কে? 14 ফেব্রুয়ারি দেখেন কে? 21 ফেব্রুয়ারি দেখেন কে? আবার যদি কেউ লাইলাতুল কদরে ইবাদত করে সেটাও দেখেন কি? যদি লাইলাতুল কদরে কেউ ইবাদত করে আর লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কেউ ইবাদত করে, দুইটাই সমান নাকি? দুইটার জন্য বাটাম আছে না নাই? কথা কি বোঝা গেছে? তার মানে আল্লাহর দেখানোর জন্য রাত জাগবেন, সেই রাত জাগাটা যেন আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য যেন না হয়। রাত জেগে জেগে আপনি চিঠি লিখলেন, মেসেজ করলেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, এটার জন্য একটা ফল পাওয়া লাগবে। আর যদি তাহাজ্জুদ পড়েন, রাত জেগে যদি ইবাদত করেন, আল্লাহর কাছে উঠে যদি কাঁদতে পারেন, ওগো আল্লাহ আমি বড় কষ্টে রয়েছি, ঋণগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, ওগো আল্লাহ তুমি অভাব দূর করে দাও। ওগো আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার বাবা যেহেতু এই অঞ্চলে এসেছিলেন, জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে, আমি একটু বাবার কথা যদি 5টা মিনিট বলি কষ্ট হবে নাকি? বাবার কথা তো বলি না, কারণ বাবার কথা বলার জন্য আসি না, কিন্তু এখানে বলতে চাই এই জন্যে, যখন উপস্থাপনা করছিল তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এই মঞ্চেই, এই স্টেজে, এই চেয়ারে আমার বাবা একদিন ওয়াজ করে গিয়েছেন। আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল, সেই মাহফিলে আল্লাহর রাসূলের একটা হাদিস বলেছিলেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তা বেশি। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বললেন, তুমি বলো তুমি দুনিয়াকে কেমন ভাবে চিন্তা করো? ওই সাহাবী বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আমি আজকে জোহর আসরের নামাজ আদায় করেছি, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমিও তো দুনিয়াদার, তোমার দিয়েও হবে না। আর একজন বলো দেখি, আর একজন দাঁড়িয়ে বলল, রাসূল গো, আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করলাম, ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে 3 রাকাত, আর 2 রাকাত যে সুন্নাত পড়বো এই সময়টাও আমি আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও, আলাদা নও। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চায় তাইলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে। এই ওয়াজটা ছিল আমার আব্বার জীবনের শেষ ওয়াজ, শেষ রাতের ওয়াজ। আপনার পাশে বেতুলি গ্রামে যে রাস্তা দিয়ে যা আসছিলাম, মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে ওই মাই রাস্তা দিয়েই আমার আব্বা শেষ দিনটা ফিরে গিয়েছেন। যখন কালীগঞ্জ দিয়ে যায় 12 বাজারের সামনে গেলেই ওই জায়গায় রাস্তাটার কথা মনে পড়ে যায়। এই রাস্তাটায় আমার আব্বা পড়েছিলেন, রক্তের দাগ দেখেছিলাম, লাল রক্তগুলো রৌদ্র তাপে কালো হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, যখন আমি কালীগঞ্জ থানাতে গিয়েছিলাম, আর কোনোদিন ওই থানার চত্বরে যায় নাই, কোনোদিন ওই থানার কাছে আমি যাই নাই, কারণ ওই থানার চত্বরটা এখনো হৃদয়ের চোখ দিয়ে দেখি। যেই বাবা আমার মাইকের আওয়াজ, এত কণ্ঠস্বর শোনা যেত, এত সুন্দর করে আওয়াজ করতো, সেই বাবার কণ্ঠটা থেমে গেল। আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম, বারবার অনেকেই বলছিল যে মাস্টার আব্দুল সামাদ মারা গেছে। আমাকে নিয়ে যে যখন যশোরে লাশের সারিতে আমার আব্বাকে খুঁজছিল, আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম, আমি তাকে বললাম, লাশের সারিতে কেন আব্বাকে খোঁজেন? একটু কি আহত মানুষদের মাঝে খোঁজা যায় না? হয়তো এখনো বেঁচে আছেন, এখনো হয়তো পাওয়া যেতে পারে গো, কেন লাশের মধ্যে খোঁজেন? ওখান থেকে যখন 12 বাজারে আসলাম, আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ। নিয়ে গেল 12 বাজারের ক্যাম্পে, যেয়ে দেখলাম আব্বার ভাঙা মোটরসাইকেলটা পড়ে আছে। সেই মোটরসাইকেলটা মারা যাওয়ার মাত্র 2-3 মাস আগে কিনেছিলেন, সেই শখের মোটরসাইকেলটা ভেঙে পড়ে আছে। বললো লাশটা থানার সামনে গেলাম, শীতের দিন, জানুয়ারি মাসের 5 তারিখ। দেখলাম গায়ে দেয়া শীতের চাদরটা দিয়ে লাশটা বাঁধা, রক্তাক্ত শরীর, কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আব্বা বলে ডাক দিলাম চিৎকার করে, আর কোনো আওয়াজ দিল না। সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না। আব্বাকে হারালাম
কত কষ্ট যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড়। এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, পরিশ্রম করেছি। এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই, এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য। একজন মহিলা আমাকে দেখে বললেন, তুমি থালা বাসন মাজবা, এটা তো হয় না, তুমি দাঁড়িয়ে থাকো, আমি মেজে দিই। বিকালবেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও। আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই। আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, মালয়েশিয়াতে জব করেছি, 2 হাতে পরিশ্রম করেছি। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতাম, ওগো আল্লাহ, তুমি আমাদের একটা ঋণ মুক্ত জীবন দিও, একটা সম্মানের জীবন দিও, একটা ইজ্জতের জীবন দিও। তোমার কাছে কোনো চাওয়া নাই, কোটি টাকার মালিক হতে চায় না, বড় প্রাসাদ থাকবে চায় না, অনেক অর্থওয়ালা হব এটা চাই না। তোমার কাছে চাই একটা সম্মানজনক জীবন দিও। চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। দিয়েছে না দেয় নাই? আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিল। এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম। শুধুমাত্র গো যুবকেরা, যারা ভুল পথে যাও, যারা খারাপ পথে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহকে খোঁজো, আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায়, পৃথিবীর আর কোনো কষ্ট তোমার থাকবে, পৃথিবীর কোনো ব্যথা থাকবে না, পৃথিবীর কোনো বেদনা থাকবে না। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে, নিজের আপন পিতাও ওই রশি ধরে টানতেছে রাসূলকে ফেলার, নবীকে ফেলানোর জন্য, ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরেশতারা আসলেন। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, যদি অনুমতি দিতে আমরা সাহায্য করতাম। ইব্রাহিম বললেন, না, আমি তোমাদের অনুমতি দিতে চাই না, তার আগে শুনতে চাই, বলো দেখি তোমরা নিজেরা এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছে? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছো, সেই আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানি। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, সাহাবীরা বললেন, এখন ফিরাউনের বাহিনীর পায়ের নিচে পড়ে মরতে হবে, না হইলে পানিতে ডুবে মরতে হবে। মুসা বলল, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, মুসা বসে আছো কেন? কয়, কি করতাম, নদী তো পার হইতে পারবো না, এত আমার 12টা গোত্র নিয়ে কেমন কি করবো গো আল্লাহ? আল্লাহ বলল, হাতের লাঠিটা দিয়ে কি করো? কয়, পাতা পাড়ি, ছাগলের পাতা খাওয়ায়, রাস্তা থেকে পাথর সরায়, মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটা চলাফেরা করি। আল্লাহ বলল, বাড়ি দাও নদীতে একটা। বাড়ি দিল, রাস্তা হইল কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, সেই রাস্তায় পার হয়ে গেল। আর ফিরাউন এসে বলল, এইটা আমার স্বপ্ন ছিল, এই রাস্তা আমি বানাইছি, নাও ঢোকো, কোনো অসুবিধা নাই। যেই ঢুকলো মাঝামাঝি গেল, আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে ফেলে দেয়া হলো। নৌকা থেকে ফেলে দেওয়ার পরে উনি কি টিরাকে উঠেছিল নাকি? নৌকাতে ফেলে দিল, টিরাকে উঠিল না? ওটা নাই, বরং উনি মাছের পেটের মধ্যে চলে গেল। তারপরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার? আল্লাহর যখন ডাক দিলেন, আল্লাহ বললেন, ও ইউনূস, তোমার চিৎকার রাতের অন্ধকার, পানির অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার, ওই গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছো, তখন পৃথিবীর কোনো মানুষ তোমার চিৎকার শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার ভাই শোনে নাই, তোমার কলিজার টুকরা কেউ শোনে নাই। তোমার ওই চিৎকারের আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। মাছ তোমাকে আবার সুন্দর করে নিরাপদ জায়গায় গুগরে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত শরীরে রোগ হয়ে গেল, সন্তান মারা গেল, সম্পদ হারিয়ে গেল, সমস্ত গায়ে ঘা, শুধু না পোকাগুলো কিলবিল করে। অন্য স্ত্রীরা চলে গেল, রহিমা আলাইহিস সালাম ছাড়া সবাই চলে গেছে গো। নিজে পরিশ্রম করে করে খাওয়ায়, এই গায়ে পোকাগুলো গ্যাদ করতে থাকে। আল্লাহ তারপরে শুধু গায়ে নয়, পোকা এবার জিহ্বায় দিয়ে দিলেন। যখন জিহ্বায় পোকা হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার আকল বলতে কিছু নেই বলেছেন নাকি? কথা কয় কি বললেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ,
তুমি আমার পায়ে পোকা দিয়েছো, কিছু বলি নাই। আমার হাতে পোকা দিয়েছো, কিছু বলি নাই। আমার গায়ে পোকা দিয়েছো, কিছু বলি নাই। আমার চেহারায় পোকা দিয়েছো, কিছুই বলি নাই। ওগো আল্লাহ, এবার তো আমি না বলে পারলাম না, তুমি আমার জিহ্বায়ও পোকা দিয়ে দিলে গো আল্লাহ। পোকা যদি আমার জিহ্বাটা নষ্ট করে দেয়, তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করবো গো আল্লাহ। তুমি আমার যত পারো পোকা দাও, রোগ দাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা একটু নিরাপদে রেখে দাও। আর আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতে হতাশ হয়ে যাই। এমন অসংখ্য ঘটনা শোনাতে পারবো, রাত অনেক হয়ে গেছে, আমি আর অত শোনাইতে চাই না। এমন মা বোনদের জন্য একটা গান, তারপরে মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। শুনবেন? শুনে কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, একটু কম একটু কম। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। ঠিক না বেঠিক? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সবাই আর কোন চাওয়া পাওয়া নেই, ঘুমাইতে হবে। চেয়ারম্যানের চোখে ঘুম এসে গেছে অলরেডি। আহারে সবাই দূরতে ব্যায়াম করেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার ভাইজানের নাম কি জানো? মনোয়ার হোসেন বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে কবুল করুন। মানুষ তো এরকমই হতে হবে যে কোরআনের মাহফিলের পক্ষে নেতৃত্ব দেবে, বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলবে,
ইসলামের পক্ষে কথা বলবে। আমি বলি যেভাবে আমরা 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছিলাম, যেভাবে 1971 বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা দেশ এনেছিলাম, 52 সালে ভাষা এনেছিলাম, একইভাবে যদি কোরআনের জন্য ডাক আসে, কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, সেই আন্দোলনে শরীক থেকে রাজপথে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। রক্তের সাথে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? এই হ্যালো ডাক্তার বলছে এই হ্যালো মাহফিলে এই হ্যালো বলা টোটালি ছেড়ে দিছি, কারণ ওই যে পরে যে এবার কাটি করে কয় হুজুর দেখেন মাহফিলে উঠে বলে এই হ্যালো। আমি দেখেন এতক্ষণ কথা বলেছি এই হ্যালো বলা লেগেছে। এই হ্যালো বলি আমার যুবকদের জন্য, ওদের ভুল পথ থেকে ভালোর পথে ফিরে। তুমি পাকামো করবো, আমি এই হ্যালো করবো না মানে তোমার লাগে কেন? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি এই হ্যালো বলি কলে, তোমার কেন জলে? ঠিক না বেঠে? এই জন্য তোমার যদি জলে বুঝে নিতে হবে তোমার ডিস্টার্ব আছে। তুমি ওই যে বিয়ে করার আগে তুমি গর্ভবতীর ঘোষণা দিবা, আর আমি পরিমণির কাছে ফোন দেবো না, পাকাবো পাইছা? ঠিক না বে ঠিক? বিয়ের আগে বাচ্চা হবে কেন? বাচ্চা তো বিয়ের পরে হতে হবে, ঠিক আছে না শোনা? এই জন্য আমার ফোন কল গুলো তুমি ব্রিজের মধ্যে রড ঢুকাই দেবা, আমি কব না, তা তো হবে না। বইয়ের মধ্যে তুমি ট্রানজিস্টর ঢুকাবা, আমি বলবো না, তা তো হবে। খেলা হবে, ঠিক না? আমি যতদিন আছি ততদিন খেলা হবে। এই খেলা থামানো যাবে না। যাবে? এই খেলা থামানো যাবে না। আমরা মাঝে মাঝে বলি, যে দেখেন এই কথা বললে অনেকেই মনে করে আমি মনে হয় ভাঙাচ্ছি। না, আমি বলি, আমি খোলো একদিন আমাদের আওয়ামী লীগের নেতাকে বললাম, আমাদের অঞ্চলের, আমি বললাম শোনেন, আমরা সাইদির কণ্ঠে ওয়াজ শোনার জন্য আলামিনীর ভাড়া করে নিয়ে আসি। ভাড়া না, দূর দাওয়াত করে নিয়ে আসি। আলামিন ভাই নিয়ে আসি না, আমির হামজা ভাই জেলখানায়, ওই সময় ধরেন তার কণ্ঠে ওয়াজ শোনার জন্য আরেকজন ওই যে আমার কুপি, এরম অনেকেই আছে, তাকে দাওয়াত করে নিয়ে আসি। আজারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে এমন আছে না নাই? তাকে ওয়াজ শোনার জন্য দাওয়াত করে নিয়ে আসি। তো আপনারা যেখানে জনসভা হবে ওখানে আমার নিয়ে যান, আমি তো ওই কণ্ঠে বলে দেবো খেলা হবে। তাহলে আপনাদের টাকাও বেঁচে গেল, আবার খেলাও হয়ে গেল। তা আপনারা এটা আবার খারাপ ভাবে নেন কেন? এটা কি খারাপ ভাবে নেওয়া যাবে? আমার সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। যদি আজহারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমির হামজা ভাই, হাফিজুর রহমান, কুয়াকাটা সিদ্দিকী, ওনাদের সুরে যদি কেউ ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? তাইলে আমি যখন খেলা হবে বলি তোমার ভালো লাগে না কেন? তার মানে তুমি বলতে চাও একা একা খেলবা, তা হবে না। আমরাও সাথে আসি না? নাই আসি কিনা? আমরাও সাথে থাকবো, খেলা হবে সুন্দর করে, কোনো অসুবিধা নেই। ভোট নিয়ে মাথা ব্যথা নেই, নোট নিয়ে মাথা ব্যথা নেই। ওই জায়গার সংসদে কে এমপি হইলো, মন্ত্রী হইলো, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমাদের ওই সংসদে কোরআনের আইন কায়েম করা লাগবে, ঠিক না বেঠে? আমাদের কোনো লড়াই নেই, সংগ্রাম নেই। আমাদের দেশে মসজিদ বানানো হয়েছে, সরকার মডেল মসজিদ বানিয়েছেন কয়টা? 500-রও বেশি। শুধু 500 না, 560টা মডেল মসজিদ বানালো। কোন জায়গায় কোন আলেম কি এটার বিরুদ্ধে গিয়েছে নাকি? না, যায় নাই। মডেল মসজিদে ইমাম নিয়োগ দিয়েছে, বিরুদ্ধে যায় নাই। কিন্তু আমরা বিরুদ্ধে যাই তখন যখন আবার ইমাম হক কথা বলার কারণে তার চাকরি থাকে না। ঠিক আছে তো? আমি চিনি না আচারে, চিনি না আনসারে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা, ঠিক না বেঠে? আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা।
কাশি লাগছে কেন তো, দুইবার করে উঠলাম তো এই জন্য। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসি, কোরআন ভালোবেসি। ঠিক না বে ঠিক? বাকিটা আর একদিন শোনাবো। 24 তারিখে যে মাহফিল আছে ওখানে আসবেন, শোনাবো। আজকে আর না, অনেক রাত হয়ে গেছে। চেয়ারম্যানেরও কষ্ট আছে আর আমারও কষ্ট আছে। ওয়াজ করতে হয়, দুই পাশে আমার দুই ভাই বসে আছে। সব দিক তো ঠিক রাখার দরকার আছে না নাই? মাঝে মাঝে একটু বেতাল হয়ে যায়। একবার এক জায়গায় যাই, চেয়ারম্যান পাশে বসা, আমি সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি, সব বলা শেষ। পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, মডেল মসজিদ করেছে, রাস্তা 4 লেন করেছে। আমার সিঙ্গাপুর দেখা যায় যদি চট্টগ্রামে জাতি চাই, এসব সব বলা শেষ। এবার মোনাজাতের সময় পাশ থেকে বলছে, হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান, সহ্য না করে পারা যায়। আমি বললাম সেই ধরে উন্নয়ন 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 করলাম, আর এখন বলেন বিএনপি চেয়ারম্যান এতক্ষণ করে ছিলেন। এই জন্যই এখন উঠে আগে খোঁজ খবর নিই যে আছে কিনা, আবার পাশ করিস না ফেল করিস তাও শুনে নি, মার্কা কন্ডে তাও শুনে নি। ঠিক আছে না? এবার ভাইজান ডাইন পাশে উন্নয়নের দরকার আছে না নাই? এইদিকে উন্নয়ন আর এইদিকে রাস্তা ভাঙা, আমার মাঝখান তো জাতীয় আসছে। ঠিক না ভাই ঠিক? আমাদের তো কোনো লাইন নেই ভাই। একজন ওই হেল্পার সিকুন রাস্তা দিয়ে টিরাক ঢুকাইছে, হেল্পারের বলছে হেল্পার তুই দেখ একদম রাস্তা সিকুন, খানায় যেন না পড়ি। তো বলছে ডানি রেখে, যেই ডানি রাখছে সেই ওই মুখে চলে যাচ্ছে। তা বাচ্চা ভাই বাইরে রেখে, আবার যেই বাইরেছে ওই খানার মধ্যে যাচ্ছে, এই ডানি রেখে আবার ওইখানে, আবার যেই বলছে বাইরে রেখে আবার ওই খানা। এই করতে করতে হঠাৎ করে খানার মধ্যে যাই চলে গিয়ে বলছে যেমনি ভালো সেমনি রেখে। এখন আমার আজকে সে ডানি রেখে বাইরে রেখে যেমনি ভালো সেমনি রেখে। বুঝা গেছে ভাই? দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এলো? ও আচ্ছা ভাইরা আমার, হ্যাঁ। আর এই যে বই আছে, এই বইয়ে সব গান লেখা আছে, 101টা গান। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। এই গান কেন গাইছি এটা দেখলি বুঝবেন। তারপরে আরো অনেক গান আছে, টাকা নিয়ে গান আছে, কুরবানি নিয়ে গান আছে, রোজা নিয়ে গান আছে, ঈদ নিয়ে গান আছে, প্রবাস নিয়ে গান আছে, মুসলমান নিয়ে গান আছে। এই যে দেখেন আমি মাঝে মাঝে এখানে গান লেখা আছে, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বে ঠিক? আজকে কোন দলের ভাগাভাগি আছে? উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, আমি মাঝখানে আসি নারকেলের কি পিঠে কয় ওর মধ্যে। তো যাই হোক, এইভাবে অনেকগুলো গান সব শোনাবো। কখন? রাতে অনেক হয়ে গেছে, আগামী দিন এসে শোনাবানে। 24 তারিখে আসেন। বাকি যেগুলো আছে এগুলো বই এখানে ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা নেবেন। 100 টাকা করে দাম, খুব বেশি নেই। এই মাহফিল শেষ হওয়ার আগে বই শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা শিখতে পারলে বলে লাভ আছে। হ্যাঁ, কোনটা? আরো একটা গাতি হবে। ওরে বাবা রে, শিক্ষক মানুষ বলছে শিক্ষক মানুষ বলছে বাবা রে, রাত অনেক চেয়ারম্যানের চোখে ঘুম এসে গেছে, এখন সকালবেলা উঠতে হবে। হ্যাঁ,
বিদায় দিলাম যারে চলে সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। ঠিক না বেঠে? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। অনুরোধ রাখলাম এবার আপনাদের নিয়ে মুনাজাত, তারপরে খিচুড়ি আছে, খিচুড়ি না নিয়ে যাবেন না, গরু একটা জবাই করে রান্না করারে। কে হুজুর খিচুড়ি না খেয়ে যাব না, রাজি আছেন কিনা? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। তবে অনেক জায়গায় ওয়াজ করি দেখি মুনাজাত করার পরে কয়েক খিচুড়ি লাগবে না, ওয়াজ শুনেছি পেট ভরে গেছে, এরকমও আছে। তবে পেট ভরানোর দরকার নেই, খিচুড়ি খেয়ে পেট ভরাবেন। আর কোনো কথা না থাকলে তাইলে মুনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।